কাইনমাস্টার দিয়ে ভিডিও এডিটিংয়ের চতুর্থ পর্বে আপনাদেরকে দেখাবো স্লাইড শো ভিডিও কিভাবে এডিটিং করতে হয়। স্লাইড শো মানে বিভিন্ন ফটো ক্লিপ বা ভিডিও ক্লিপ অনবরত আসবে এবং বিভিন্ন অ্যানিমেশনের মাধ্যমে চলে যাবে। এটা খুবই সুন্দর লাগে দেখতে। তো আপনাদেরকে আমি ফটো ক্লিপ দিয়ে কিভাবে স্লাইড শো ভিডিও তৈরি করতে হয় সেটি দেখিয়ে দেবো। তার জন্য প্রথমেই মিডিয়াতে ক্লিক করেছি, এরপরে কয়েকটি ফটো আমি ডাউনলোড করে রেখেছি, সেগুলো নিচ্ছি এখান থেকে। তো আমি প্রথমে দুটো নিচ্ছি, এরপরে ক্রসে ক্লিক করে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন দুটো ফটো ক্লিপ মিলে এখানে টোটাল 9 সেকেন্ড হয়েছে। এবং আরও একটা জিনিস দেখেন, এখানে যে আমার দুই সাইডে কিছু ফাঁকা আছে, যে ফটোটা পুরোপুরি ফ্রেমে পূর্ণ হয়নি। দুটো ফটোই দেখেন, কারণ বিভিন্ন ফটোর বিভিন্ন রকম সাইজ থাকে, আপনার ফ্রেম অনুযায়ী না হলে সেটা ছোট হয়ে যায়। তা আপনি চাইলে এটাকে এডিট করে পুরো ফ্রেমে দিতে পারবেন, অথবা আপনি যদি চান ডিফল্ট অবস্থায় রেখে দিতে পারবেন, যে কোনো ফটো আপনি নিয়ে আসলে পুরো ফ্রেমে ভর্তি হয়ে যাবে। তা আপনাদেরকে প্রথমে এডিট করে দেখাচ্ছি। এই ফটো লেয়ারটির উপর একটা ক্লিক করবেন, তারপর প্যান অ্যান্ড জুম এই অপশানে ক্লিক করবেন, এরপর মাঝের এই সমান অপশানে ক্লিক করে এটাকে 2 আঙুল দিয়ে বড় করে দেবেন। দেখেন এটা পুরো ডিসপ্লে পূর্ণ হয়ে গেছে। এখন ব্যাকে আসছি, তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরো ডিসপ্লে পূর্ণ হয়ে গেল। তো এখন আবারও ব্যাক করছি, আগের মতো হয়ে গেল। আপনি যদি চান এটাকে এডিট না করে ফুল ডিসপ্লে হয়ে যাবে, তার জন্য এই সেটিংসে ক্লিক করবেন, এরপর এডিটিংয়ে ক্লিক করে এখানে ফিল স্ক্রিন এখানে ক্লিক করে দিবেন, তারপর কোরাসে ক্লিক করবেন। এই ফটোটি আমি আবারও আনছি, দেখেন মিডিয়াতে ক্লিক করলাম, এরপরে ডাউনলোড, তারপরে এই ফটো দেখেন কোরাসে ক্লিক করেছি। এবার কিন্তু অটোমেটিক ফুল ডিসপ্লে হয়ে গেছে। তা আপনি যদি চান এভাবে শর্টকাট করে রাখতে পারেন। আরও একটা জিনিস দেখাই, এগুলো তিনটে প্রত্যেকটি দেখেন 4.5 সেকেন্ড করে থাকছে। মানে এটা যদি আমি প্লে করি তো এটা 4.5 সেকেন্ড প্লে হবে। তিনটে 4.5 সেকেন্ড করে টোটাল 13.5 সেকেন্ড হয়েছে। আপনি যদি মনে করেন যে এগুলো আমার একটু ছোট বা বড় দরকার, তার জন্য এটাও আপনি এখান থেকে চাইলে বড় করতে পারেন, আবার আপনি চাইলে ডিফল্ট অবস্থায় এটাকেও সেটিং করে রাখতে পারেন। তার জন্য এই সেটিংসে ক্লিক করবেন, এরপরে এডিটিংয়ে ক্লিক করে এখানে যে দেখতে পাচ্ছেন টাইম, এই টাইমটা আপনার ইচ্ছা মতো দিয়ে দিতে পারেন। আপনি যদি মনে করেন 5 সেকেন্ড, তাহলে এরপর থেকে যে ফটোগুলো নিয়ে আসবেন সেগুলো 5 সেকেন্ড হবে। তো আমি 5 সেকেন্ড রেখে দিলাম। আর একটা জিনিস ফলো করেন, এখানে ফটোগুলি যখন একটা শেষ হয়ে আরেকটা আসছে, কোনো অ্যানিমেশন নাই এবং ফটোটি যতক্ষণ থাকছে ততক্ষণও স্থির অবস্থায় থাকছে। তো এগুলো আপনাদেরকে একটা একটা করে দেখাবো। প্রথমে আমি দেখাচ্ছি এই ফটোটি যে স্থির আছে এটাকে কিভাবে জুম ইন আউট করবেন। এটাও আপনি এডিটিং করেও পারবেন, আবার ডিফল্ট অবস্থায় সেটিং আছে সেটাকে অন করে দিলেই হবে। তার জন্য আবারও এই সেটিংসে ক্লিক করবেন। আপনাদেরকে একটা একটা করে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। একবার দেখলে আর আপনাদের কোনোবার অসুবিধা হবে না। তো এডিটিংয়ে ক্লিক করে এখানে যে অটো দেখতে পাচ্ছেন এই অটোর উপর ক্লিক করে দেবেন, এরপর ক্রসে ক্লিক করে দেন। এবার আপনি দেখেন এই ফটোটা কিন্তু কিছুই হচ্ছে না, স্থির অবস্থায় আছে। এরপরে যে ফটোটা নিয়ে আসছি এবার দেখতে পাবেন ওই ফটোটাই নিয়ে আসছি, দেখেন ক্রসে ক্লিক করে দিলাম। এবার দেখেন ফটোটি প্রথমে জুম ইন ছিল, তারপর আস্তে আস্তে জুম আউট হলো। তো এইভাবে আপনি যতগুলো এবার নিয়ে আসবেন সবগুলোই কিন্তু জুম ইন আউট হবে। তো আশা করছি বুঝতে পেরেছেন। এবার আপনাদেরকে আমি সবগুলো ডিলিট করেছি, তো প্রথম থেকে দেখাচ্ছি। এখন আমি কয়েকটা ফটো একসঙ্গে নিয়ে আসছি, তার জন্য আবারও মিডিয়াতে ক্লিক করে ডাউনলোড, এখান থেকে আমি কয়েকটি ফটো নিয়ে নিলাম। আচ্ছা থাক, এরপর ক্রসে ক্লিক করে দিচ্ছি। এখন যদি প্লে করি প্রত্যেকটা ফটো দেখবেন 5 সেকেন্ড করে প্লে হবে, তারপর আরেকটি ফটো আসবে। এবার আপনি লক্ষ্য করছেন একটা ফটো থেকে আরেকটা ফটো আসার সময় কোনো অ্যানিমেশন হচ্ছে না। যেমন এই যে এই জায়গাটা যখন চেঞ্জ হচ্ছে একটা ফটো থেকে আরেকটা ফটো, এটা লাফিয়ে চলে আসছে। তা আপনি যদি চান তাহলে এর মাঝে একটা অ্যানিমেশন অ্যাড করতে পারবেন, যেটা দিলে খুবই সুন্দর লাগবে। তার জন্য এই মিডিলের এই অপশানে ক্লিক করবেন, এরপর এখানে দেখতে পাবেন অনেকগুলো অ্যানিমেশন চলে এসছে। তা আপনি
প্রত্যেকটাতে ক্লিক করলে দেখতে পাবেন বিভিন্ন রকম থাকবে। আর এখানে ক্লিক করলে দেখতে পাবেন, দেখেন একটা ফটো থেকে আরেকটা ফটো আসছে একটা অ্যানিমেশনের মাধ্যমে। এখানে অনেকগুলো আছে। আপনার যেটা ভালো লাগবে সেটা দিবেন, অথবা প্রত্যেকটা আলাদা আলাদা দিবেন। ধরেন এটা একটা থেকে গেল, তারপর এটার জন্য আরেকটা দিব। তো আমি এখান থেকে আরেকটা সিলেক্ট করে নিচ্ছি। এখানে দেখেন অনেকগুলোই আছে। তারপর এটার জন্য আরেকটা দিয়ে দিচ্ছি। আরেকটা জিনিস ফলো করেন, এখানে কিছু টাইম দেখতে পাচ্ছেন, এই অ্যানিমেশনটার টাইম। আপনি যদি মনে করেন খুব দ্রুত হবে তো দেখেন টাইমটা শুধু কমিয়ে দিবেন, আর যদি মনে করেন একটু ধীরে ধীরে হবে তাহলে টাইমটা আপনি বাড়িয়ে দিবেন। দেখেন, তো এখানে আপনার যেটা ইচ্ছা সেটা দিবেন। তো এটারও আপনি টাইম ডিফল্ট অবস্থায় রেখে দিতে পারবেন। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমি কয়েকটা দিয়ে দিই। তো আমি এরপরে এটাতে ক্লিক করলাম, তারপর এটার জন্য একটা দিয়ে দিলাম, তারপরে এটাতে ক্লিক করে এটার জন্য একটি দিয়ে দিলাম। তো এটা কিভাবে ডিফল্ট অবস্থায় দিবেন সেটা দেখিয়ে দিচ্ছি। এই সেটিংসে ক্লিক করে এডিটিংয়ে ক্লিক করবেন, তারপর নিচের দিকে এসে এখানে যে দেখতে পাচ্ছেন এই যে টাইমটা উপরে যেটা দেখতে পাচ্ছিলেন, তখন আপনি যত কমে রাখবেন তত দ্রুত অ্যানিমেশনটা হবে, আর যত বাড়িয়ে দেবেন তত ধীরে ধীরে হবে। তো এটা স্বাভাবিক 1.5 সেকেন্ডের মতো থাকে। তো এটাই ঠিক আছে, এটাই রেখে দিলাম। এখন যদি এটা ভিডিও তৈরি হচ্ছে, এটা প্লে করলে দেখাচ্ছি আপনাদেরকে। এবার দেখবেন একটা ভিডিও থেকে আরেকটা ভিডিও আসার সময় একটা অ্যানিমেশন দেখাবে। আর এইভাবে স্লাইড শো ভিডিও তৈরি করে। এখন এখানে আপনাকে টেক্সট দিতে হবে, আপনি কিছু ভয়েস অ্যাড করবেন, ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবেন। আপনি যে ভয়েসটা দিবেন সেই ভয়েসটা চাইলে এখানে লিখে দিতেও পারেন। তো আপনি যদি এখান থেকে ভয়েস দিতে চান তাহলে এই রেকর্ড আপনি প্রথম থেকে নিয়ে আসবেন, বা যেখান থেকে আপনি দিতে চান সেই জায়গায় নিয়ে যাবেন। তারপরে এই রেকর্ড অপশানে ক্লিক করবেন, এরপর স্টার্টে ক্লিক করে দিলে রেকর্ড হওয়া শুরু হয়ে যাবে। তো আমার যেহেতু মাইক্রোফোনে আমি রেকর্ড করছি, এরপরে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। স্টার্টে ক্লিক করলাম, এখন আমি যা বলবো সবগুলো কিন্তু এখানে রেকর্ডিং হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এগুলো রেকর্ড হচ্ছে। এরপরে আমি যদি এখানে স্টপে ক্লিক করে দিই তাহলে এটা স্টপ হয়ে যাবে। তো আমি এখন ক্লিক করেছি। তো এটা দেখেন যে অডিওটা রেকর্ড হলো সেই অডিওটা এখানে চলে এসছে। এখন ভিডিও প্লে করলে সেই অডিওটাও বাজতে শুরু হবে। তা আপনি যদি মনে করেন এখানে প্রত্যেকটা ফটো দেখেন 5 সেকেন্ড করে পেলে হবে, তা আপনি যদি চান যে এর মধ্যে কোনো একটা অল্প সময় দেবো বা কোনো একটু সময় বাড়িয়ে দেবো, তো জাস্ট সেই ফটোর উপর ক্লিক করবেন, এরপরে এইভাবে ছোট করে দিবেন। অথবা কোনো ফটো যদি আপনি বড় করতে চান তাহলে এর উপর ক্লিক করে এভাবে বড় করে দিতে পারেন। আর আপনি যদি মনে করেন কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবেন, তার জন্য এই অডিওতে ক্লিক করে দিবেন। এখানে আপনার যে ফোল্ডারে আছে সেখান থেকে যে অডিওটা আপনি দিতে চান সেটার উপরে ক্লিক করবেন, তারপরে এই প্লাস আইকনে ক্লিক করে দিবেন, এখানে অডিওটা চলে আসবে। এরপর ক্রসে ক্লিক করলে সেই অডিওটি এখানে দেখতে পাবেন, আপনার অডিওটি ভিডিওর সঙ্গে অ্যাড হয়ে যাবে। তো আপনি যদি মনে করেন আপনার চ্যানেলের জন্য ভিডিও বানাবেন, তাহলে তো আপনাকে আরও অনেক কিছু করতে হবে, যেমন টেক্সট দিতে হবে, চ্যানেল লোগো বসাতে হবে। তো এটা হলো 4 নম্বর খণ্ড। এর আগেও আরও ভিডিও এডিটিংয়ের ভিডিও আপলোড দিয়েছি, আপনারা সেগুলো দেখতে পারেন, কারণ সেগুলো তো দেখিয়ে দিয়েছি, বারবার একই জিনিস দেখাচ্ছি না। তো আপনাদেরকে শুধু লোগোটা বাসছে দেখাচ্ছি। তার জন্য এই লেয়ারের উপর ক্লিক করবেন, তারপরে মিডিয়াতে ক্লিক করে আপনার যে ফোল্ডারের লোগো আছে সেই ফোল্ডারের উপর ক্লিক করবেন, তারপরে এই লোগোটি নিয়ে ক্রস করে দিবেন। তো এখানে লোগোটি চলে আসবে। এরপরে আপনি এটাকে এভাবে ছোট করে যেখানে ইচ্ছা রেখে দিবেন, তারপরে এটাকে এভাবে নিয়ে পুরো ভিডিও জুড়ে দিয়ে দিবেন। তো এবার যদি ভিডিও প্লে করেন দেখবেন লোগোটি এক কর্নারে বসে থেকে গেছে। তো আপনি ভিডিও এডিটিং সম্পর্কে আরও কিছু জানতে চাইলে আমাদের পূর্বে আপলোড করা ভিডিওগুলি দেখতে পারেন, এবং এর পরবর্তীতে যে ভিডিওগুলি আপলোড করব সেগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে সহজে নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন যখনই কোনো ভিডিও আপলোড দেব। তো আজকের পর্ব এখান থেকে শেষ করছি, আবার অন্য কোনো পর্ব নিয়ে আসবো। আর আপনাদের যদি কোনো ধরনের ভিডিও এডিটিং করার ইচ্ছা থাকে বা শেখার ইচ্ছা থাকে তাহলে কমেন্ট করে বলবেন, তাহলে সেই ধরনের ভিডিও আপলোড দেব।